ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহ। এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ আয়াত, কোরআনে কারীমের সূরা আল আনআমের 153 নম্বর আয়াত। এই আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, এটাই হলো সিরাতে মুস্তাকিম, এটাই হলো আমার সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথ। ফাত্তাবিউহু, অতএব এই সিরাতে মুস্তাকিমের অনুসরণ করো। তাহলে সিরাতে মুস্তাকিম কয়টা? একটা। এইজন্য আল্লাহ পাক এটাকে এক বচন বলছেন, ফাত্তাবিউহু, এটাকেই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তবে রাস্তাগুলার অনুসরণ করিও না। তাহলে বোঝা যায় সিরাতে মুস্তাকিমের বাহিরে রাস্তা থাকবে অনেকগুলা। সিরাতে মুস্তাকিম একটা, কিন্তু সিরাতে মুস্তাকিমের বাহিরে রাস্তা থাকবে অনেক রাস্তা। এইজন্য আল্লাহ পাক বহু বচন ব্যবহার করেছেন, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, ওই রাস্তাগুলার অনুসরণ করিও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি অনুসরণ করো তাহলে আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে ছিন্ন ভিন্ন করে দিবে, ওই রাস্তা যদি অনুসরণ করো। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশনা দেন যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। একবার বলছেন লাআল্লাকুম তাকিলুন, পরের আয়াতে বলছেন লাআল্লাকুম তাযাক্কারুন, এই আয়াতে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। মানে আল্লাহর এই বিধানগুলো মানলে তোমরা শেষ পর্যন্ত লাআল্লাকুম তাত্তাকুন। আর তাত্তাকুন হইলেই উইদ্দাত লিল মুত্তাকিন, তোমাদের জন্য জান্নাত তৈরি করা আছে মুত্তাকিনদের জন্য। সুম্মা আতাইনা মূসাল কিতাবা তামামান আলাল্লাযী আহসানা ওয়া তাফসীলাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাল লাআল্লাহুম বিলিকাই রাব্বিহিম ইউমিনুন। অতঃপর আমি মূসাকে একটা কিতাব দিয়েছিলাম, তামামান আলাল্লাযী আহসান, যত রকমের আহসান উত্তম কাজ আছে এটাকে একেবারে পরিপূর্ণ রূপে, ওয়া তাফসীলাল লিকুল্লি শাই, এবং সব জিনিসের বিস্তারিত বিশদ বিবরণ দিয়ে, ওয়া হুদাও ওয়া রাহমাতান, এই কিতাবের ভিতরে পরিপূর্ণ হেদায়েত দিয়ে, পরিপূর্ণ রহমত দিয়ে, লাআল্লাহুম বিলিকাই রাব্বিহিম ইউমিনুন, যাতে ওই জনপদের মানুষগুলো তাদের রবের সাথে সাক্ষাতের ব্যাপারে পরিপূর্ণরূপে ঈমান আনতে পারে। আল্লাহ পাক বলেন, ইতিপূর্বে আমি মূসাকে ওইরকম একটা পরিপূর্ণ কিতাব দিয়েছিলাম যেটার মধ্যে বিস্তারিত সব বর্ণনা ছিল, যাতে তারা আখিরাতের ব্যাপারে ঈমান আনতে পারে। এরপর আল্লাহ পাক কোরআনে কারীমের ব্যাপারে বর্ণনা দিয়েছেন। তো আমরা আজকে এই পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারীমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারীমকে জানার, বোঝার, কোরআনে কারীম অনুযায়ী জীবন গড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। কোরআনে কারীমকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য শাফাআতকারী হিসাবে, হুজ্জাত হিসাবে আল্লাহ পাক বানিয়ে দেন, সেই তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআন দিয়ে আমাদের অন্তরের যত রোগ ব্যাধি আছে সেগুলো শেফা করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।